फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी देखो शियालदा থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো 17ই ফেব্রুয়ারি আর আমি যাচ্ছি আজকে বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে। গত বছর আমরা ঠিক এই ফেব্রুয়ারি মাসেই বৈষ্ণো দেবী গেছিলাম, আজকেও সেই ফেব্রুয়ারি মাসে যাচ্ছি, পুরো এক বছর পর আবার যাচ্ছি। আর আমি বিধাননগর থেকে শিয়ালদা আসলাম হাসনাবাদ লোকালে। এই যে এই ট্রেনটাই আসলাম, এখন যাচ্ছি ওয়েটিং রুমে। দিদিরা চলে এসছে, দিদিরা এই এখনই ওদের ট্রেনটা আসলো আমি দেখতে পাচ্ছি, তো ওখানে গিয়ে মিট করব। আমার সাথে দিদি, জামাইবাবু আর দিদির ছেলে সোনা যাচ্ছে। তো বন্ধুরা, মাতা রানীরকে স্মরণ করে আজকে যাত্রাটা শুরু করছি। তো আপনার সবাই সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। দিদি বলল যে এখানে দাঁড়াতে, ওরা একটু ফ্রেশ হয়ে চলে আসবে, কারণ এখন প্রায় 4টে বাসে চললো, 3:50 মতো বাজে। আর মোটামুটি মিনিট পরের মধ্যে আমাদের ট্রেন দিয়ে দেবে। আর 4:50 হলো রাজধানী, তো সেই রাজধানীতে যাচ্ছি। আমি ওয়েট করছি দিদিদের জন্য, ওরা আসলে ওই সামনেটায় গিয়ে দাঁড়াবো, যেখানটায় কত নম্বরে দেবে এখনও জানি না, আমি এখনও ডিসপ্লে বোর্ডই দেখিনি। জাস্ট এসে দিদিকে ফোন করলাম, দিদি বললো একটু দাঁড়া, একটু ফ্রেশ হয়ে আসছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বরে, এই যে দেখতে পাচ্ছ 12 নম্বরে দিয়েছে। এখন আমাদের কোচ বোধহয় B2, দিদিরা আসছে পিছন পিছন। আমি এখনও জানি না, কারণ টিকিটটা দিদিরা কেটেছে, তো আমি এখন জানি না। তো দেখি যাই, চলো। চলো আস্তে আস্তে যাই। আর এদিকে দাঁড়িয়ে আছে দুরন্ত, শিয়ালদা বিকানোর দুরন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা তো দুরন্তই যাব না, আমরা তো যাব হচ্ছে রাজধানী শিয়ালদা, নই দিল্লি। এই যে 12-3-14 শিয়ালদা নিউ দিল্লি, ঠিক আছে। বোধহয় কাজ হবে, তো এরকম মাটি বালি এগুলো দেখো এরকম তুলে রেখেছে, এখানে কাজ চলছে। শিয়ালদা আরও ভালো হবে, বুঝলে বন্ধুরা। শিয়ালদা এমনিতেই এত সুন্দর হয়েছে, এয়ারপোর্টের মতো আরও সুন্দর হবে। যে এই পাথরগুলো সম্ভবত এখানে বসাবে, সেই জন্য রেখেছে। এই যে এতক্ষণে দিদি আসছে, হ্যাঁ B1, ওরে বাবা। এই যে এতক্ষণে আমাদের কোচে এসেছি B2। দিদি যা ঢুকে গেল, এবার আমি ঢুকি। এই যে আমাদের এই টয়লেটের সামনেই বারবার পরে, এবারও পড়েছে। এই আপার দুটো আর এই সাইডে লোয়ার। আগে লাগেজগুলো শর্ট আউট করুক, তারপর দেখা যাচ্ছে। এত কিছু, এখন বাজে 4:35 আর আমাদের ট্রেন আর একটু পর ছেড়ে দেবে। এখন আমরা এই যে দিদি বসে গেছে, জামাইবাবু সামনে আছে, আর সমস্ত লাগেজ আমাদের শর্টেড করা হয়ে গেছে। আমি তো নিয়ে আসিনি, আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, বেশ হয়ে গেছে, আমার কোনো চিন্তা নেই। দিদিদের দুটো বড় বড় ব্যাগ আছে, তো যাই হোক ঢুকিয়ে দেওয়া হয়েছে।
এখন শুধু জয় মাতা দি বলে আমাদের যাত্রাটা শুরু করতে হবে। এখন বাজে 4:50, একদম রাইট টাইম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। জয় মাতা দি বলে আমাদের যাত্রা শুরু হলো। बोल सांचे दरबार की जय। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার মানে প্রার্থনা করছি যেন কালকে সকালে 10:50 দিল্লি একদম রাইট টাইমে যেন আমাদের পৌঁছে দেয়, ব্যাস। ট্রেনে ট্রেনে কেটে যাবে, আবার নামবো, নেমে এবার ইয়ে ধরে ট্রেনে আপনি কোন বেডে শুইতে ভালো, মানে কোন সিটে শুইতে ভালো? ভালো আপনি কোন সিটে শুইতে ভালো? আরাম হবে, আরাম হবে। মিডিলেরটাও আরাম হয়, মিডিলেরটা আরাম, ঠান্ডাটা আপনাকে ঠান্ডাটা লাগবে। আমাদের এই টিকিটের সাথে খাবারও ইনক্লুড ছিল, তো সেটাই জিজ্ঞাসা করতে হচ্ছে ভেজ না নন ভেজ। তো আমরা ভেজ খাবো, সেই ভেজই নিয়েছিলাম। আর এখানে দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দেখা গেল। আমি একটু দেরিতে ক্যামেরাটা অন করে ফেলেছিলাম, সেই জন্য আমি দেখতে পেয়েছি, তোমাদের দেখাতে পেলাম না। ট্রেন থেকে এত সুন্দর লাগে, সেটাই আমি লেট করে ফেলেছিলাম ক্যামেরা অন করতে। আজকে আমরা এই মানে ভাগ্য মানে কপাল করে আমরা এই কামরাটা পেয়েছি। 1 নম্বর স্পেস তো খুবই ছোট, 2 নম্বর হলো দরজাটা খুললেই বাথরুমের এত মানে বাজে গন্ধ আসছে, থাকা যাচ্ছে না। 3 নম্বর হলো মশা উঠছে, বলা হলো যে স্প্রে করতে, বললো পরে করছি। এবার আমি কমপ্লেন জানাচ্ছি আমার দর্শকদের, এত কিছু প্রবলেম। তারপরে এই যে পর্দাগুলো, সেই মানধাত্তার আমলের পর্দা, আর দেখেই মনে হচ্ছে কি ময়লা পর্দাগুলো। আর সিট, রাজধানী সিট সেলাই করা, ভাবা যায়? এত যে ভাড়া নিচ্ছে সেই তুলনায় কিন্তু খুব বাজে পরিষেবা। আমাদের চিপস বিক্রি, চিপস। এই যে আমাদের এখন স্ন্যাক্সের কিট দিয়ে গেল। এটাতে তো স্যান্ডউইচ আছে, বোঝাই যাচ্ছে। আর এটা চায়ের কিট, টি কিট। আর এটা একটা কিছু একটা ভাজা হবে, স্ন্যাক্স, কচুরি টচুরি কিছু একটা হবে। তার সঙ্গে দিয়েছে টমেটো কেচাপ। আর এখানে মিলেট লাইট মিক্সচার, ওই চিড়ে ভাজা আর কি। আর এটা তো সোন পাপড়ি, প্যাটিসা। জামাইবাবু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আপনিও খাবেন না নাকি আজকে? টাকা টাকা একটু বাদামারি, একটু বাদামারি। হ্যাঁ হ্যাঁ, স্যান্ডউইচটা ভালো, অত টেস্টি নয়। এটা ভালো ছিল, বন্দে ভারতেরটা ভালো ছিল, দারুণ ছিল। তো যাই অনেকের ছিল, মেয়ের জন্য আমাকে খেতে দিচ্ছিল না, দিয়ে আমি যেই বলে না, তো যাই আমাকে খেতে দিচ্ছিল না, যেই আমি খাচ্ছি তখন বলছে দাও একটু দাও দেখি। টেস্ট নেই, একটুখানি কেচাপ মিশিয়ে খাই। কি দেবে বলতো? এটা 4খানা কুচি পনির আর 4টে মটরশুঁটি, আর সে একই গ্রেভি, আর ডাল, আর ওই জিরা রাইস দিতে পারে সেই রকমই। আর সেই সসটা দিয়ে একটু ভালো লাগছে খেতে। হ্যাঁ, বাড়ির খাবারই ভালো। কি বাড়ির খাবারই ভালো। তবে সোনাকে এত মানা করলাম আজ নিস না। কোনটা কখন? হ্যাঁ, এবার কত টাইম ছিল আজকে দেখলে না, সব বসে মেজে পরিষ্কার করে সাফ সাফাই করে এলাম। এবার খাচ্ছি চিড়ে ভাজা, চিড়ে ভাজাটা খেতে ভালো। এই যে
খেতে ভালো কিন্তু যা ছোলা টোলা দেওয়া শুকনো শুকনো ভালো। এটা যা ইচ্ছা হয় খাও। স্যান্ডউইচ আছে, এটা একটা স্ন্যাক্স আছে, এটা একটা স্ন্যাক্স আছে। আমি আজকে বলে না, আমি এখন কদিন খাবোই না। আমি বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছি, মাতা রানীর দর্শনে যাচ্ছি। আমি এখন খাবোই না ননভেজ। এখন আমরা চা তৈরি করব। ওই যে আমি দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে। ওই আমার বাড়িতে ফিরিয়ে ও নিয়ে যাবো। তোমাদের বলাই হয়নি, এই যে মাউথ ফ্রেশনার দিয়েছে। এটা চা কিটের মধ্যে ছিল, টি কিটের মধ্যে, কিন্তু আমি খেয়াল করি না, আমি ভেবেছি চিনি, তাই বলে কেটে ফেলেছি চিনি। এই যে তুমি তাহলে কফি বলে কি হবে? দিয়ে গাঢ় করে দে। ওই দেখো তো যাই মুখে একটু দে। চিনিটা ঢুকিয়ে নি। দিদি যেহেতু চা খায় না, তাই দিদি চায়ের জলটা আমি নিয়ে নিয়েছি, দিয়ে আমার অনেকটা চা হয়ে গেল। দিদির চা দুধ যেটা দিয়েছিল দিদির ভাগেরটা, সেটা সব নিয়ে গাঢ় করে চাটা বানিয়েছি। কালারটা দেখেছো? হাহা, দারুণ দারুণ। অনেকক্ষণ থেকে মনটা চা চা করছিল। আহ, কি যে ভালো লাগছে চাটা খেয়ে। এইবার উপরে যাব, আমার নিজের সিটে যাব, গিয়ে একটু শুতে হবে, শুয়ে একটু টান টান হতে হবে। ও আমি ভাবলাম বাংলাদেশে, বাংলাদেশে কমলা লেবু খাবো, তাই ভাবলাম। কলকাতাতে এত বড় বড় আর তো পাওয়া যাচ্ছে না, ছোট ছোট হয়ে গেছে। ও, কলকাতায় এবার ছোট হয়ে গেছে কমলা লেবু সাইজ। বাংলাদেশের লেবু ইয়ে আছে নাকি? আপনি বাগডোগরা যাবেন, যখন দেখবেন আপনি মিরিক যাচ্ছেন লেবুর গাছ, দার্জিলিং যাচ্ছেন, গাঁদা ফুল। সিটক নাকি লেবুর দেশ বলে। পাহাড় আছে নাকি? ওই বাংলাদেশে পাহাড় হচ্ছে চেরাপুঞ্জি। ও চেরাপুঞ্জির ওইখান থেকে। হ্যাঁ, যেখানে সবসময় বৃষ্টি হয়, বুঝতে পারছেন? এখন বাজে 8:15 আর এখন ধানবাদ চলে এসছি আমরা। ধানবাদ স্টেশন, এখান থেকেও কত যাত্রী উঠবে। ধানবাদ স্টেশনটা কটা বাজে? এখন বাজে 9টা বাজতে 10, আর এই এতক্ষণে আমাদের ডিনার দিয়ে গেল। আজকে যেহেতু স্যাটারডে, তাই ভেজ থালি নিয়েছি। তো এবারে রাজধানী খাবার কীরকম মানে এবারের ব্যবস্থাপনা একদম ভালো লাগছে না। তো ডাল এরকম উপচে পড়ে গেছে, এখানেও সেই তাই। আর কীরকম যেন একটা নোংরা নোংরা টাইপের লাগছে, সত্যি ভালো লাগছে না। আর ট্রেগুলো না অনেকটা ছোট দিয়েছে, এত ছোট ট্রে কিন্তু দেয় না। তো সব কিছুতে কমপ্লেন করবে। এই এত ছোট ট্রে, এর আগেও কিন্তু এত আমরা রাজধানীতে ট্রাভেল করেছি, কিন্তু এইবার এই প্রথম এরকম দেখছি। তার উপর চামচ দিয়েছে ইয়ের, স্টিলের। এই যে এবার দিয়েছে এরকম স্টিলের চামচ। প্রত্যেকবার দেখি যে সাদা প্লাস্টিকের একটা চামচ দেয়, এই চামচে কি খেতে ইচ্ছা করে? তুই যতক্ষণ কমপ্লেন করবি সবার খাওয়া হয়ে এটা কি রেলওয়ে থেকে পড়াচ্ছে? পাবলিক যাবে। গরম আছে, খেয়ে নে যদি খাস তো। কি দিয়েছে এবার দেখা যাক। चुपचाप করে ঘুরে ঘুরে যান, এখন এমনি তাওয়া গরম এই है যে। कोई रोटी बना देगा। একটা কি আলু ভাজা, 4টে জিরে ছড়িয়ে দিয়ে, জিরা রাইস, এটা জিরা রাইস, ঠিক আছে, 4টে জিরা ছড়িয়ে দিয়েছে। এটাই দেখা যাক। दिमाग में अभी इलेक्शन का टाइम है। এটা একটা সবজি দিয়েছে, আলু আর গাজর মিক্সড সবজি। जीरा राइस। আমার আর কি বাহার
আর এখানে কি দিয়েছে দেখি। এখানে দিয়েছে রুটি, ডাল, এটা পনির, আর এটা তো দেখালাম মিক্সড সবজি দিয়েছে, আর এখানে রাইস আছে। ব্যাপার কি সেটা যাবে নাকি? পনিরটা ভালো মাছ আর নরম। মোটামুটি খারাপ, খুব একটা খারাপও না, ভালো, চলো চাই। তবে এবারে রুটিগুলো বেশ ভালো, গরম আর নরম আছে। রাত্রি 9:20 আর এই মাত্র আমাদের সবার ডিনার হয়ে গেল। বিছানা করে নিয়েছি, এই যে সব বিছানা রেডি করে নিয়েছি। তো আমি তো খেয়ে আমি সঙ্গে সঙ্গে শুই না, আমি আধা ঘন্টা 1 ঘন্টা মতো বসে থাকি, কিন্তু ট্রেনের মধ্যে জানি না কতক্ষণ বসে থাকতে পারবো। আমি তো আধা ঘন্টাতে আমি বসবই। আর যে দই দিয়েছে, দই, আইসক্রিম, এইবার এগুলোকে খেতে হবে, আগে দইটাকে খেতে হবে। আর আইসক্রিমটাও তো গলে যাওয়ার ব্যাপার আছে, এখন ভাবছি আইসক্রিম খাবো আগে না দই খাবো আগে। তো দেখি কি করি। দিদি খাচ্ছে আইসক্রিম। ওর কাশি, গতবারও কি কাশি হয়েছিল। খাচ্ছিস? ঠান্ডা কি খুব ঠান্ডা লাগছে? তো একটু পরে রাখতে পারতি, একটু পরে আবার সেই রকম যদি হয়। ট্রেনে দেখো এই ভাইয়ার সাথে আমাদের পরিচয় হয়েছে। এই ভাইয়াও দিল্লি যাচ্ছেন তো ভাইয়া? আর এই ভাইয়া কিন্তু বাংলাদেশ থেকে এসেছে। ভাইয়ার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান। ভাইয়ার নাম মোহাম্মদ হাসান। তো খুবই ফ্রেন্ডলি এই ভাইয়া, একদম নিজেদের মতো হয়ে গেছে ভাইয়া। আর নিচেও একটা আঙ্কেল আছে, সবাই খুব ভালো। তো এখন শোয়ার সব ব্যবস্থা চলছে। আর একটু পর সবাই সাদা চাদর ঢেকে একদম লাশ ঢাকার মতো হয়ে যাব। নিচের আঙ্কেল বলছে দেখ এই কথা বলে না। তো যারা আগে দইটা খেয়ে, এই আইসক্রিমটা খেয়ে নি, না তো গলে যাবে। আর আমি কিন্তু আমি সবসময় আমি পছন্দ করি আপারে, মানে সকালবেলায় কেউ ডেকে দেওয়ার নেই যে ওটো তাড়াতাড়ি, সেরকম কোনো ব্যাপার থাকে না, সেই জন্য আমি সবসময় আপারে বসি। ওটুকু চেটে খেতেই হবে। খাবার তো আমার না আছে, খাবার খেতে হবে। খাবার আছে আমার এনে। কে আইসক্রিমের এই ঢাকনা চেটে খাও বলো? এরকম করে চেটে না খেলে কি আইসক্রিম খাওয়া হয়, কমপ্লিট হয় বলো তো? আমি কিভাবে এইভাবে আমার একটা বসার প্লেস দেন বা একটা কিছু করেন। আমি বাই বলিনি। তাহলে চলো বন্ধুরা, এখন সবাই শুয়ে পড়বে, লাইট অফ করে দেবে। লাইট অফ করলে তো আমার ভিডিও হবে না। আমি আইসক্রিমটা খাবো, একটুখানি বসবো, তারপর আমি শোবো। আমার তো সেরকম ঘুম আসে না, আমার ঘুম আসে ভোরবেলার দিকে। তো যাই হোক, সবাইকে গুড নাইট বলছি। আর এখনকার মতো এই ব্লগটা শেষ করছি। মাতা রানীর কাছে যাচ্ছি, মাতা রানীর ব্লগ তোমরা দেখতে থেকো, সাথে থাকো। এখনকার মতো সবাইকে টাটা, গুড নাইট বলছি, বাই। দিদি শুয়ে পড়লি, ঘুমালি নাকি? এই যে দিদি শুয়ে পড়েছে, জামাইবাবু নিচে এখন বিছানা করছে, বাদ বাকি সবাই ভাইয়া দেখো এবার আইসক্রিম খেলো, এবার দই খাচ্ছে।